নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। ভৌমিক ফ্যামিলি অ্যালবাম থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। দেখো বটি নিয়ে আম নিয়ে বসে পড়েছি। আমি আজকে আম তেল করবো। তোমাদের একটা কথা বলছি যে আম তেল আশা করি তোমরা সকলেই পছন্দ করো। আর যারা যারা বেশি পছন্দ করো আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে। আর কত সহজভাবে কত তাড়াতাড়িভাবে তোমাদের আম তেল করে আমি দেখাবো। তা দেখো এখানে 3টে আম নিয়েছি। আম তো এখন সারা বছরই পাওয়া যায়। তা এই সময়টা এই আম বেশি ভালো লাগে আম তেলটা খেতে। তা দেখো আমগুলো এই আটিটা শক্ত হয়ে গেছে। তা এইগুলো আরও আগে করার দরকার ছিল আমার। আমি আটিটা বাদ দিয়ে উপর থেকে এরকম করে কেটে নেব, কারণ আম তেল আমাদের বাড়িতে সকলে খেতে খুবই ভালোবাসে। কারণ কি, খিচুড়ি খেতে গেলে তোমার মুড়ি মাখা রান্নার মধ্যে লাগে। দেখো এরকম ছোটো ছোটো করে কেটে নেব। আর আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরকম করে ছোট ছোট কাটলে কি হবে, যখন আমি এটা আম তেলটা কমপ্লিট হবে তখন বুঝতে পারবে যে আমগুলো কীরকম হয়ে যাবে, একদম ছোট ছোট হয়ে যাবে। তা সেই জন্য এরকম করে ছোট ছোট কাটছি, তাহলে মুড়ির সাথে খেতে বেশ ভালো লাগবে। আর এই আম তেল আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, আবারও বললাম। আর তোমরা বলবে তোমরা কে কে আম তেল খেতে পছন্দ করো। আর এই আম তেলটা একবার করলে 2-3 বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে। তাছাড়া হয় না এমন যে আমের মধ্যে তেল নেই, আম রয়েছে, তখন তোমরা একটুখানি তেল দিয়ে দেবে, নাহলে কিন্তু আমটা নষ্ট হয়ে যাবে। আর তেল আছে কিন্তু আম নেই, যাদের এরকম হয়তো গতবার করে রেখেছো যে আম সব তুলে তুলে খেয়ে নেয়, বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে। তা ওরকম যদি হয়, তোমরা এই যে আম আমি যেভাবে এই যে এটা তৈরি করছি এইভাবে রোদ্দুরে দিয়ে আমটা আবার ওই তেলের মধ্যে মিশিয়ে দেবে, দেখবে আবার সেই আগের মতোই হয়ে যাবে। একটুখানি আম তেলের মশলা দিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। দেখো এইভাবে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমগুলো কেটে নিয়েছি। দেখো এখানে যে আটিগুলো আছে এগুলো আমি রেখে দেবো, এগুলো চাটনি খাওয়া যাবে। তা এইটা তুলে নিলাম। এবার এখানে একটুখানি হলুদ দেবো, একটুখানি নুন দেবো। প্রথমে এখানে হলুদ গুঁড়ো দেবো, আর দেবো এখানে নুন। এবার ভালো করে মেখে রোদে দেব। এটা হাফ শুকিয়ে তারপরে আবার তোমাদের দেখাবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমগুলো দেখো শুকিয়ে নিয়ে এসেছি। এটা কিন্তু একদম শুকায়নি, তোমাদের দেখো তোমরা ভালো করে। এটা কিন্তু নরম নরম আছে, দেখো নরম নরম আছে। এই এরকম নরম নরম আছে, কারণ যদি আমি এর থেকে বেশি শুকাতাম তাহলে এটা তেলের মধ্যে এটা মুছতো না। কারণ আম তেল মানেই তো আমটা সাথে যে তেলটা যে থাকবে তার সাথে মশলা, আমের একটু টক টক ভাব এগুলো থাকবে, তবেই আম তেলটা খেতে ভালো লাগে। আর এই যে আমগুলো এত ছোটো করে কেটেছি কেন, যখন আমরা খিচুড়ি বা মুড়ি মাখার সাথে বা পান্তা ভাতে যখন খাবো না, এই আমের টুকরোগুলো গালে পড়বে, দারুণ লাগবে খেতে। সেই জন্য আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তা দেখো এখানে একটা বোল নিয়েছি, এখানে আমগুলো দিয়ে দেবো। আমি গতবার করেছিলাম, ওখানে কতটা রয়েছে তার জন্য এবার আর বেশি করিনি, এবার অল্প করেই করলাম তোমাদের দেখানোর জন্য। দেখো এখানে আমটা নিয়ে নিলাম। এখানে দেখো মশলা করেছি, মশলাটা একটু তোমরা ভালো করে শুনে নাও। আসলে সময়ের অভাবের জন্য মশলাটা আমি করে নিয়েছি নিজে নিজে, সেটা আর ভিডিও করে দেখা হয়নি। আর তোমরা তো সকলেই জানো, তবু বলছি। এখানে জিরে আছে, ধনে আছে, মৌরি আছে, কালো জিরে আছে সামান্য, আর শুকনো লঙ্কা আছে। এটা দিয়ে মশলাটা করেছি, শুকনো কলায় ভেজে নিয়ে মশলা করে নিয়েছি। তাই মশলাটা এখানে দিয়ে দেবো। আসলে মশলাটাই মেন, মশলাটা ঠিক মতো না দিলে এটা ভালো লাগে না খেতে। তাই দেখো এখানে মশলাটা দিলাম। এবার এখানে তেল দিয়ে দেবো। একদম সাদামাটা ব্যাপার, কিন্তু আমরা সকলেই করতে পারি। অনেকেই করি, অনেকে করি না, কিন্তু করলে পরে বাড়িতে সবাই খুব খুশি হয়। আর এটা ঘরে থাকলে খেতেও ভালো লাগে। তা দেখো এখানে তেল নিয়েছি, তেলটা দিয়ে দেবো। আর একটা কথা বলি, সব সময় কিন্তু আমটা তেলের নিচেই থাকবে, না হলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আর তোমরা যদি এইভাবে আমি যেরকম করলাম এইভাবে যদি করে রাখো না, 3-4 বছর ধরে খেতে পারবে। আম ফুরিয়ে গেলে তখন আম আবার ওর মধ্যে এরকম করে হাফ শুকনো করে দিয়ে দিতে পারবে। আর তেল যদি কমে যায় তা তেলটা আবার দিয়ে দেবে, সে আমার সর্ষের তেল, তাহলে দেখবে সুন্দর হয়ে যাবে। তা দেখো এইটা এইভাবে এরকম তেল তেল থাকবে, এটা একটুখানি মুছবে। তা আশা করছি তোমাদের ভালো লাগছে এই রেসিপিটা। তা এখানে আমি আরেকটুখানি এখানে আর একটা জিনিস দেবো, তোমাদের দেখাচ্ছি। এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এটা যে দিতে হবে এমন কথা নয়, কিন্তু আমার খুব ভালো লাগে।
এই যে মুড়ির সাথে একটু ঝাল টক নোনতা মশলা লাগবে, তখন দারুণ লাগে খেতে। দেখো কি সুন্দর হয়েছে। তাই এইবার আমি কোটা মানে কাচের বয়ামের মধ্যে এটা তুলে রেখে দেবো। আর এটা মাঝে মধ্যে একটুখানি রোদ দিলে ভালো হয়। তা দেখো আমার আমটা একদমই কম হয়ে গেছে গো। পুরা দেখো বাটিটা আমি পাল্টে নিয়েছি, কারণ যেহেতু অল্প হয়েছিল তার জন্য ছোটো বাটিটার মধ্যে নিলাম। দেখো কত সুন্দর লাগছে। তা তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে তৈরি করো। এখন আমের সিজন, তাছাড়া সারা বছরই আম পাওয়া যায়। আর এইভাবে বাড়ির সবাইকে আনন্দ দিতে থাকো এরকম ধরনের আমের তেল করে। আর এইটার নাম হলো কাঁচা আমের তেল। তা যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সাথে থেকো আমার এইভাবে। আর নতুন বন্ধু হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক দিতে ভুলো না। আসলে লাইকটা আমাদের প্রত্যেকের দরকার, যারা যারা আমরা চ্যানেল খুলেছি প্রত্যেকেরই লাইকটা দরকার। তা সেটা মাথায় রেখে সবাই সবাইকে লাইক দাও। আজকের মতো রাখি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।